আজকে আমরা দেখব কিভাবে এই স্লাইডারটি বানানো যায়। স্লাইডার বানানোর জন্য আমরা একটি প্যাকেজ ব্যবহার করব। তো প্যাকেজ কিভাবে ব্যবহার করতে হয় আমরা আগেও দেখেছি। প্রথমত আমাদেরকে যেতে হবে pub.dev এবং এইখানে আমরা সার্চ দিব ক্যারোসেল স্লাইডার নামে এবং এই প্যাকেজটি আমরা ব্যবহার করব। তো ইনস্টল করতে হলে আমাদেরকে এইটা কপি করতে হবে ইনস্টল ট্যাব থেকে। এই লাইনটা কপি করে নিচ্ছি এবং অ্যাড করতে হলে আমাদেরকে যেতে হবে এই ফাইলে। আমরা আগেও দেখেছি কিভাবে প্যাকেজ ইনস্টল করতে হয়, তাই আমি আর পুনরায় রিপিট না করে দ্রুত প্যাকেজটি ইনস্টল করে নিলাম। তারপরে ফাইলটি সেভ করে আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা চাইলে এই প্যাকেজটি ব্যবহার করতে পারবো। তো আপনারা রিডমিতে যে পড়ে নেবেন যে কিভাবে কি ব্যবহার করতে হয়। এখানে স্যাম্পল কোড দেয়া আছে, আপনারা দেখতে পারেন কিভাবে কি করতে হবে। তো আমি এইখানের এই কোডটাকে কপি করব। এখানে ক্যারোসেল স্লাইডার ডট বিল্ডার এরকম একটি কোড নিতে হবে এবং তার মধ্যে বলে দিতে হবে যে আমরা স্লাইডার আইটেম কয়টা চাই এবং এই আইটেম বিল্ডার নামে যে ফিল্ডটা হবে এটার মধ্যে আমরা ক্যারোসেলে কি কি দেখাতে চাই সেইগুলা এর মধ্যে যাবে। অর্থাৎ যেমন আমাদের ক্যারোসেলে আছে একটা টেক্সট, তার নিচে একটা ছোট টেক্সট এবং এক পাশে আছে একটা ইমেজ। তো আমি কোডটা কপি করে জাস্ট পেস্ট করব আমাদের ফাইলে। এটা হচ্ছে আমাদের সার্চ বারের কোডটা। তো এর ঠিক নিচেই আমি এটা পেস্ট করলাম। এখন এই যে আমরা যে প্যাকেজটা ইনস্টল করলাম সেটা আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করতে চাইলে সিম্পলি মাউসটা এখানে হোভার করবেন, তারপরে কুইক ফিক্সে ক্লিক করবেন, তারপরে দেখবেন আপনার যে ক্যারোসেল স্লাইডার আপনি প্যাকেজটা ইনস্টল করেছেন সেটা দেখাচ্ছে সাজেশনে। তো এটা সিম্পলি ক্লিক করলে এই প্যাকেজটা ইম্পোর্ট হয়ে যাবে এবং উপরে ঠিক এইখানে আপনারা দেখবেন যে ইম্পোর্ট হয়ে গেছে প্যাকেজ। তো এখনো একটা এরর দেখাচ্ছে, সেই এররটা হচ্ছে দ্য নেমড প্যারামিটার অপশনস ইজ রিকোয়ার্ড। তার মানে এর মধ্যে আরেকটা ফিল্ড আসবে, অপশনস নামে একটা ফিল্ড, ঠিক এরকম। তো আমরা দেখি যে তারা কিভাবে অপশনস ফিল্ডটাকে ব্যবহার করেছে। তো আপনি যদি আরো নিচে যান দেখবেন যে অপশনস নামে একটা ফিল্ড এইখানে ব্যবহার করা হয়েছে। তো আমরা সিম্পলি এটাকে কপি করে জাস্ট এখানে যদি পেস্ট করে দেয়, এখন কিন্তু আমাদের এরর যেটা ছিল সেটা চলে গিয়েছে। তো এখন যদি আমি সেভ করি, আমাদের স্লাইডারটা এখানে আছে কিন্তু কোনো কন্টেন্ট না থাকায় শো করছে না। তো এইখানে আমি যেটা করব, এই যে কন্টেইনারটা, এই কন্টেইনারে একটা কালার দিব। তো কালার দেওয়ার জন্য জাস্ট কন্টেইনারের মধ্যে লিখবেন কালার এবং আমি একটা ডিফল্ট কালার দেই, কালারস ডট মেবি ব্লু অথবা ব্ল্যাক। এটা হচ্ছে আমাদের স্লাইডার, কিন্তু স্লাইডারটা শুধুমাত্র এইটুকু জায়গা নিয়েছে কারণ আমাদের কোনো কন্টেন্টের মধ্যে নাই। তো আমরা যদি এটাকে চাই যে তুমি ফুল উইডথ নিবে, সেক্ষেত্রে আমরা আমাদের কন্টেইনারটাকে উইডথটাকে আমরা বাড়িয়ে দিতে পারি। উইডথ হিসাবে আমরা বলতে পারি ডাবল ডট ইনফিনিটি। ডাবল ডট ইনফিনিটি অর্থ হচ্ছে সে যতটুকু জায়গা পাবে ততটুকু উইডথ নিয়ে নিবে স্ক্রিন থেকে। তো এখন আমি যদি সেভ করি তাহলে দেখব যে সে তার এতখানিক জায়গা নিয়ে নিয়েছে এবং আমি যদি স্লাইড করার চেষ্টা করি দেখবেন যে এটা স্লাইডারের মতোই কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি এটাকে অটো স্লাইড বানাইতে চাই সেক্ষেত্রে কি করব। এই যে অপশনস এর মধ্যে এইখানে দেখবেন অটো প্লে ফলস করা আছে, আপনি এটাকে জাস্ট ট্রু করে দিবেন। তারপরে যদি আমি সেভ দেই, রিস্টার্ট দেওয়া লাগবে না, এমনি কিন্তু অটো স্লাইড হচ্ছে। আচ্ছা, এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড না, আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে ঠিক এই কালারটা। তো এই কালারটা আমি পিক করব ফিগমা থেকে। কালার কোডটা আমি নিয়ে নিলাম। তো এইখানে কন্টেইনারে যেখানে আমি কালার ডট ব্ল্যাক ব্যবহার করেছি, এইখানে আপনারা জানেন যে কিভাবে কালার কোড ব্যবহার করতে হয়, এর আগেও আমি দেখিয়েছি। 0xFF লিখে কালার কোডটা পেস্ট করে দিবেন
এবং সেই কালারটি পেয়ে যাবে। এবং এই যে কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে আমরা একটা টেক্সট নিয়েছি, টেক্সটের মধ্যে আমরা প্রিন্ট করছি হচ্ছে যে আইটেম ইন্ডেক্স আছে সেইটা, অর্থাৎ কত নম্বর আইটেম, এই স্লাইডারটা কত নাম্বার আইটেম সেটা প্রিন্ট করছে। এখানে দেখবেন যে 5, 6, তারপরের স্লাইডে 7 এভাবে প্রিন্ট হতে থাকবে, অর্থাৎ এখানে দেখাইতে থাকবে। তো আমাদের ক্ষেত্রে তো এটা না, আমাদের ডিজাইনে আছে হচ্ছে একটা টাইটেল, এই টাইটেলটা এবং একটা সুন্দর ছোট একটা টেক্সট। এটা একটা কলামের মধ্যে আছে, যদি আপনি খেয়াল করেন এটা এবং এটা পরপর আছে একটা কলামে। তো আমরা এই টেক্সটটাকে রিমুভ করে দিব এবং এর পরিবর্তে আমরা এখানে একটা কলাম নিব। কলামের মধ্যে চিলড্রেন নামে একটা ফিল্ড হয়, যা ঠিক এক্স্যাক্টলি রো যেভাবে কাজ করে ঠিক সেভাবেই। তো এখানে এখনো একটা এরর দেখাচ্ছে, সেটা হচ্ছে আমি যখন টেক্সট ফিল্ডটা রিমুভ করেছি তখন আমার একটা ব্র্যাকেট রিমুভ করতে ভুলে গিয়েছিলাম। তো এইখান থেকে জাস্ট আমি একটা ব্র্যাকেট রিমুভ করে দিলেই সমস্যাটা চলে যাবে। অথবা আমি যদি আপনাদেরকে দেখাই, যখন টেক্সট ফিল্ডটা ছিল তখন আমি এইটুকু রিমুভ করেছিলাম, এইটুকু, কিন্তু আমাকে এই ব্র্যাকেটটা সহ রিমুভ করতে হবে, কেননা এই ব্র্যাকেটটাও এই টেক্সট ফিল্ডের অংশ। তো আমি পুরো টেক্সট ফিল্ডটা যদি রিমুভ করতে চাই তাহলে এই ব্র্যাকেট সহ পুরোটা রিমুভ করতে হবে, তাহলে কিন্তু আর এরর আসবে না। এখন আমি জাস্ট কলাম নিতে পারি ঠিক এইভাবে। তো এর মধ্যে আমার প্রথমত একটা টেক্সট হবে এরকম। তো এর আগেও আমরা টেক্সট নিয়েছি এইখানে। তো আমি ওইখানকার টেক্সটটাই কপি করে নিয়ে আসবো এইখানে, জাস্ট স্টাইলটা একটু মডিফাই করে দিব। ওইখান থেকে আমি কপি করে জাস্ট এইখানে পেস্ট করে দিলাম, যেন আমার বারবার এগুলি লেখা না লাগে। তো এইখানে আমাদের টেক্সটটা হবে হচ্ছে এই। তো আমি ফিগমা থেকে কপি করি জাস্ট, আপনারা যে কোনো টেক্সট দিতে পারেন যেহেতু জাস্ট শেখার জন্য করছেন। এখানে আমি টেক্সটটা কপি করলাম। আমাদের ফন্ট ওয়েট বোল্ডই হবে, কালার হবে সাদা কালার। সাদা কালার নিতে আমি জাস্ট কালার্স ডট হোয়াইট দিতে পারি। এখন যদি আমি সেভ দিই তাহলে কিন্তু আমাদের টেক্সটটা চলে আসছে। আর এইটা ঠিক নিচেই আরেকটা টেক্সট হবে, তো আমি এই টেক্সটটাকে আবার কপি করব, কপি করে আবার এর নিচেই পেস্ট করব এবং এই লেখাটা হবে ওইখানে। ফন্ট ওয়েট বোল্ড হবে না, ফন্ট ওয়েট কিন্তু নর্মাল হবে, এখানে কিন্তু বোল্ড ফন্ট নেই। তো আমি ফন্ট ওয়েট লেখাটা কেটে দেই, ফন্ট সাইজ আরো ছোট হবে, আমি 14 নিতে পারি। কালার হোয়াইট হবে। এখন যদি আমি সেভ দেই তাহলে কিন্তু আসছে। কালার ফন্ট সাইজ আমি আরেকটু ছোট নেই, 12 দেই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে এই পর্যায়ে কিভাবে নিয়ে আসবো। আমাদের লেখাগুলি কিন্তু উপরের দিকে চলে গিয়েছে, তো আমাদের কিছুটা স্পেস নিতে হবে উপরে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই টেক্সটটাকে মিডিল পর্যায়ে নিতে পারি। এটা কিন্তু মিডিলে আছে, স্লাইডের অনেকটাই মিডিলে বলা যায়। তো না, একদম মিডিলে নাই, উপর থেকে কিছুটা স্পেস নেওয়া আছে আর নিচে জায়গা পড়ে আছে। তো আমরা উপর থেকে যদি স্পেস নিতে চাই তাহলে আমরা যেটা করতে পারি, এই যে আমাদের যে কলামটা, পুরো কলামটাকে প্রথমত আমরা একটা কন্টেইনারে র্যাপ করব এবং এইখানে আমরা একটা মার্জিন নিব, সরি প্যাডিং নিব। সব সাইডে আমি একটা প্যাডিং নিয়ে নিচ্ছি, মেবি 20 নিব। এখন কিন্তু স্পেস নিয়েছে সে উপরে কিছুটা। আর আমাদের টেক্সটগুলো কিন্তু লেফট অ্যালাইন হবে। তো লেফট অ্যালাইন টেক্সট যদি আমরা নিতে চাই, তা আমাদের যে কলাম ঠিক এইখানে, এইখানে আমরা বলতে পারি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আমাদের, সরি ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা স্টার্টে হবে। তো তার আগে আমি আপনাদেরকে বুঝিয়ে আসি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট কি জিনিস। এর আগে আমি ফিগমাতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইটা একটা রো, একটা রো এর মধ্যে তিনটা জিনিস আছে, এটা আর একটা রো, তার মধ্যে তিনটা জিনিস আছে। এই যে লেফট থেকে রাইট, বাম থেকে ডান দিকে যে তিনটা জিনিস সাজানো, এটা হচ্ছে একটা রো এর জন্য মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, অর্থাৎ তার মেইন অ্যাক্সিসটাই বাম থেকে ডানে বা পাশাপাশি। তাহলে তার অপোজিট কোনটা, উপর নিচ,
উপর নিচটা হচ্ছে একটা রো এর অপোজিট, অর্থাৎ ওইটা হচ্ছে ওর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। বাম থেকে ডানে এটা একটা রো এর জন্য মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, উপর থেকে নিচে এটা ওই রো এর জন্য ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। আমি লিখে দিই তাহলে আপনাদেরকে হয়তো বুঝতে সুবিধা হবে। বাম থেকে ডান যদি হয় তাহলে হচ্ছে একটা রো এর জন্য মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, আর উপর নিচ হলে সেটা হচ্ছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে রো এর জন্য প্রযোজ্য এই এই কথাটা। ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, সরি, কলামের ক্ষেত্রে যেটা হবে, একটা কলামের সিস্টেম কেমন হবার কথা, উপরের থেকে নিচ, এটাই তো কলাম। তার মানে উপর থেকে নিচই হচ্ছে একটা কলামের জন্য মেইন অ্যাক্সিস। এখানে রো না, এটা হচ্ছে কলামের জন্য বলছি আমি। একটা কলামের জন্য উপর নিচই হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, আর বাম থেকে ডান হচ্ছে একটা কলামের ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। আশা করি বিষয়টা এখন ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় আপনি কয়েকবার পড়লে এবং এটা দেখলে আশা করি বুঝতে পারবেন। তো এখন আমাদের এই যে দুইটা টেক্সট, এই দুইটা টেক্সট কিন্তু আছে কলামের মধ্যে। তো আমরা যদি বলতে চাই যে তোমার যে দুইটা টেক্সট আছে সেটা তুমি বাম দিক থেকে শুরু করো, সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে তোমার ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট এইখানে, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট, এইটা হতে হবে। এখন যদি আমি সেভ দেই তাহলে কিন্তু টেক্সটগুলা স্টার্ট থেকে শুরু হবে, অর্থাৎ বাম দিক থেকে তার যে এলিমেন্টগুলো আছে সেগুলি শুরু হবে। তো আমি যদি চাই যে এই টেক্সটের উপরে আরো স্পেসিং আমার দরকার, সিম্পলি এইখানে একটা সাইজড বক্স ব্যবহার করতে পারি এবং এটা একটা হাইট দিব মেবি 10 দিলে কিন্তু আরো স্পেস সে নিয়ে নিবে এইখানে। এখন এই যে স্লাইডার থেকে উপরে যে সার্চ বার, এখানে কিন্তু একটা স্পেসিং দরকার আছে, একদম লাগা লাগা হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এই স্লাইডারের ঠিক উপরেই আমরা এখানে একটা সাইজড বক্স নিব, হাইট দিলাম 20। এখন যদি আমি সেভ করি তাহলে কিন্তু একটা স্পেসিং হয়ে গেল।